জনকল্যাণ শিবির লিস্ট। সোমবার শুরু জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা। কোথায় কোথায় বসবে ক্যাম্প? 50টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা মিলবে এই জনকল্যাণ শিবিরে। বিস্তারিত জানতে এই ভিডিওটি পুরো দেখুন। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক সামাজিক প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আবেদন, যাচাই ও অভিযোগ নিষ্পত্তি দ্রুত করা হবে। নবান্ন সূত্রে জানা হলো, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা এবং তার প্রকৃত উপভোক্তাদের মধ্যে যে প্রশাসনিক ও ভৌগোলিক দূরত্ব রয়েছে তা সম্পূর্ণভাবে দূর করা। তৃণমূল সরকারের আমলে জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছিল দুয়ারে সরকার শিবির। রাজ্যে পালা বদলের পরে দুয়ারে সরকারের ধাঁচে রাজ্যের প্রত্যেকটি ব্লকে বসতে চলেছে জনকল্যাণ শিবির। আগামী 15 জুন সোমবার থেকে এই মেগা ক্যাম্প আয়োজিত হতে চলেছে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে চলবে জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবির 2026-এর গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ জুড়ে 15, 16 ও 17 জুন 2026 পর্যন্ত জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে এক জায়গায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের আবেদন, নথি যাচাই, পরিষেবা প্রদান এবং অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে। উপলব্ধ পরিষেবার মধ্যে রয়েছে পিএম কিষাণ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা, কন্যাশ্রী জয় জোহার, ই-শ্রম, কৃষক ক্রেডিট কার্ড কেসিসি, WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন বৃত্তি ও সামাজিক সুরক্ষা প্রকল্প সহ আরও বহু পরিষেবা। সরকারি ওয়েবসাইট জনকল্যাণ শিবির পোর্টাল jks.wb.gov.in। আপনি চাইলে আপনার জেলা বা ব্লকে জনকল্যাণ শিবিরের স্থান ও সময়সূচি খুঁজে দিতে পারি। রাজ্যের 1100 জায়গায় জনকল্যাণ শিবির, এই সুযোগ সবাই নিন। নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী। আজ ফের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবির। রেয়াপাড়া থেকেই রাজ্য জুড়ে ক্যাম্পের সূচনা করলেন তিনি। 17 তারিখ পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির। সকাল থেকেই রেয়াপাড়া ক্যাম্পে মানুষের ভিড়। লেটেস্ট খবরের জন্য নন্দীগ্রাম। আজ থেকে রাজ্যে চালু জনকল্যাণ শিবির। মানুষের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের। 15 থেকে 17 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। জনকল্যাণ শিবিরে 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এলাকার শিবির সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে। রাজ্যের 1100 জায়গায় জনকল্যাণ শিবির আমজনতাকে সরকারি কল্যাণমূলক প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে সোমবার থেকে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির কর্মসূচি। বিজেপি রাজ্যে সরকার গঠন করার পর প্রথমবার এই কর্মসূচিটি হবে রাজ্যের প্রতিটি ব্লকে। চলবে 3 দিন, সোম, মঙ্গল ও বুধবার। সোমবার নন্দীগ্রামে এমনই একটি জনকল্যাণ শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন শিবিরে থাকবেন মন্ত্রী ও বিধায়করা। প্রায় 55 ধরনের পরিষেবা এখান থেকে নিতে পারবেন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই রাজ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারতের আবেদনপত্র পূরণ উৎসাহ যথেষ্টই রয়েছে। রাজ্য ও কেন্দ্রের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের ফর্মও জমা দেওয়া যাবে এই শিবিরগুলিতে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।